আসসালামু আলাইকুম। আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুসের 541 মডেলের কিবোর্ড। এই ল্যাপটপটিতে কিবোর্ডের প্রবলেম, কিভাবে কিবোর্ডটি রিপ্লেস করা লাগবে চলুন ভিডিও দেখে আপনারা নিজেরাই ল্যাপটপের কিবোর্ডটি রিপ্লেস করতে পারবেন। প্রথমে আমাদের ল্যাপটপের এই স্ক্রুগুলো রিমুভ করে নিতে হবে। ল্যাপটপের চারপাশে বেশ কিছু স্ক্রু দেওয়া আছে। প্রথমে একটি একটি করে স্ক্রু রিমুভ করে নেবেন। যদি ভুলবশত কোনো স্ক্রু রিমুভ করার বাকি থাকে তখন ল্যাপটপ খোলার সময় আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে উপরের যে পার্টটা আছে এই পার্টটা আমরা খুলবো, নিচের পার্টটা তো থাকবে আর কি। কিছু ল্যাপটপ আছে সেগুলোতে নিচের পার্ট খোলা লাগে, যেমন এসপির কিছু ল্যাপটপ আছে ওইগুলোতে নিচের পার্টগুলো খোলা লাগে। আর ল্যাপটপের আপনার প্লাস্টিকের যে লকগুলো আছে ওইগুলো এরকম টুইজার দিয়ে সাবধানে খুলে নেবেন। চারপাশে এরকম অসংখ্য লক দেওয়া আছে প্লাস্টিকের, আর টুইজার দিয়ে সাবধানতার সাথে কাজ করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নয়, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে চারপাশের লকগুলাই রিমুভ করার চেষ্টা করছি। আর যারা আস্তে আস্তে আপনারা কাজ করেন বা যারা আমাদের মতো টেকনিশিয়ান আছেন তারা যারা কাজ করে ওদের কাজের আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা কম, কাজের সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। দেখা যায় অনেক সময় আমাদের হাতে অনেক সময় লকগুলো ভেঙে যায়, তারপরেও আমরা চেষ্টা করি যত সাবধানতার সাথে কাজ করা যায়। আর যেহেতু এগুলো প্লাস্টিকের লক, বারবার বা বেশ কিছু ল্যাপটপ বা বারবার খোলার পরেও ল্যাপটপের স্ক্রুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন হচ্ছে আমাদের পার্টগুলো খোলা শেষ লকের। আর এখানে আপনার টাচপ্যাডের রিবন এবং কিবোর্ডের রিবন দেওয়া আছে। আগে আপনারা খুলতে পারবেন, আগে টাচপ্যাড এবং কিবোর্ডের রিবনটা ডিসকানেক্ট করে তারপরে উপরের পার্টটা খুলবেন। আর কিবোর্ডের এখানে বেশ কিছু লক দেওয়া আছে, ফুল কিবোর্ডটা এরকমভাবে লকগুলো আপনার যে লকগুলো আছে এই লকগুলো আপনার রিমুভ করে নিতে হবে। এখানে বেশ কিছু লক আছে, এগুলো আপনারা ওই আস্তে আস্তে কেটে নেবেন। কাটার পর এখানে আবার নতুন করে কিবোর্ডটা বসানো যাবে। আমাদের লকগুলো কাটা শেষ, আমরা কিবোর্ডটা খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার পুরনো কিবোর্ড। হাতে আমাদের যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ নতুন। এটা এখানে এখন আমরা বসিয়ে লকগুলো আপনার ওই জ্বালা দিয়ে দিব, যাতে লকগুলো আবার আগের মতো চাপ দিয়ে কিবোর্ডটা চাপ দিয়ে রাখে আর কি। আর অন্যান্য যে এইচপি বা অন্যান্য ব্র্যান্ডেরগুলো ওইগুলা উপর দিয়ে কিবোর্ড খোলা লাগে, আর আসুসের যে কিবোর্ডগুলো ওইগুলো ভিতর থেকে এই পার্টটা খুলে তারপর আস্তে আস্তে কিবোর্ডটা ডিসকানেক্ট কইরা নতুন এখানে স্থাপন করা লাগে। এখন এখানে আমরা একটা তাতাল দিয়ে আবার লকগুলো করে নিব। তাতালটি হিট দেওয়ার পর আমরা আস্তে আস্তে লকগুলো আবার বসিয়ে নিচ্ছি। সামান্য যে প্লাস্টিক থাকে প্লাস্টিকগুলো তাতাল দিয়ে হিট দিয়ে দিয়ে বাঁকাই দিচ্ছি, যাতে কিবোর্ডটা টাইপ করার সময় যেন কিবোর্ডে কোনো সমস্যা না হয়, যেন কিগুলো ভিতরে চলে না যায়। যদি আপনার মাঝখানে এবং সাইডেরগুলো ভালো করে লক না করেন সেক্ষেত্রে দেখা যাবে যখন আপনারা কিবোর্ডটা বসানোর পর দেখা যাবে কিবোর্ড কিগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। যেন ভিতরের দিকে চলে না যায় সেক্ষেত্রে আমরা মাঝখানে প্রায় যতগুলা লক করা যায় আমরা আস্তে আস্তে লক করে নেব, এবং লক করার পর আমাদের কিবোর্ডটি আবার আগের অবস্থায় ফ্রন্ট প্যানেলটি আবার লাগিয়ে নিব। আমাদের লক করা মোটামুটি কমপ্লিট, সবগুলো লকই আমরা করে দিয়েছি। আর এটা এখন আমরা বসিয়ে নিব। এই হচ্ছে আমাদের পার্টটা। লক করার পর দেখতেই পাচ্ছেন সবগুলো কি সমানভাবে আছে। আর লক না করলে ভিতরের দিকে দেখবেন কিছু কি চলে যাচ্ছে বা তখন টাইপ করার সময় সমস্যা হতে পারে। এখন আমরা এখানে আবার লাগিয়ে নিব আর ভালো করে রিবনগুলো কানেক্ট করে নিব। আর লাগানোর পরে যে আপনার আছে প্লাস্টিকের লকগুলা, এই লকগুলো হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে। এটা হচ্ছে আমাদের কাজ কমপ্লিট।